আউটডোর বন্ধ থাকায় চরম সমস্যায় পড়লেন হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীরা। আউটডোর পরিষেবা বন্ধ থাকলেও জরুরি বিভাগে রোগী পরিষেবা দেওয়া হয় হাসপাতালে। ঘটনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে। আজি করে তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে আউটডোর পরিষেবা বন্ধের ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন। এদিন সকাল থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ থাকে, যার ফলে বিপাকে পড়েন হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীরা। পরে অবশ্য সাংবাদিকদের দেখে কয়েক ঘন্টা পর আউটডোরের টিকিট কাউন্টার খুলতে দেখা যায়। কি কারণে দেরিতে টিকিট কাউন্টার দেরিতে খোলা হলো, সাংবাদিকদের সেই প্রশ্নে কার্যত চটে যান হাসপাতালের দু একজন কর্মচারী। তবে আউটডোর বন্ধ থাকলেও এমার্জেন্সি বিভাগে চিকিৎসকেরা হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা করেন। ওই হাসপাতাল দেখাবো বলে এসেছি, শরীর খারাপ খুব, এটা আবার ওই বন্ধ বলছে, তাহলে কি করে হবে? গরিব মানুষ আমরা। না, কিসের জন্য বন্ধ আমরা বুঝতে পারি না, নাহলে তো বাড়ির থেকে আসতাম না। কোথা থেকে এসেছেন? কোথায় বাড়ি আপনার? দেবশালা বাড়ি। কতটা সমস্যায় পড়তে হচ্ছে এবার? হ্যাঁ, অনেক সমস্যা। হ্যাঁ, সমস্যা হচ্ছে। জানতাম যদি তাহলে তো আসতাম না। এরা বলছে আজকে বন্ধ আছে। এখন তাহলে কি করবেন? এত যে গাড়ি ভাড়া দিয়ে এসেছি আমাদের, তাহলে আবার ফিরে যাব, ডাক্তার দেখানো হলো না। ওর জন্য কতটা সমস্যায় বন্ধ আছে, অনেকটা সমস্যায় পড়লাম। গরিব মানুষ, অত দূর থেকে এসেছি। এখন কি করব, চলে যাবো। এই আমার গলা রিপোর্ট করাতে এসেছিলাম, রিপোর্ট দেবে আজকে, ডাক্তারবাবু দেখবেন গলা অপারেশন হয়েছে ওটা। এখন কি বলছে এরা? এখন এরা বলছে যে বন্ধ আছে। এখন কি করবেন? এখন কি করব, বাড়িতে চলে যাব, খানিকক্ষণ দেখি ওয়েট করে, তারপরে যদি রিপোর্টগুলো দেয় তাহলে ভালো হবে আমাদের। কি নাম? বন্ধ, ঠিক আছে। বন্ধ মানে কিসের? ওই যে মেডিকেলে এক ছাত্রী মারা গেছে, হ্যাঁ, কলকাতায় আরজি করে, ওই জন্য বন্ধ আছে। কিন্তু আমরা তো সে খবর পাইনি, আমরা দূর দূর থেকে এসেছি, আমরা জানি না। এবারে এসে প্রবলেমে পড়ে গেছি। হ্যাঁ, এবারে ডাক্তার না দেখাতে বলে অসুবিধা, সুগার টেস্ট করাবো, কান দেখাবো, এগুলো প্রবলেম হবে। আপনাকে জানিয়ে রাখবো, আপনাকে জানিয়ে রাখবো। হ্যাঁ, কিসের জন্য খুললেন? কিসের জন্য খুললেন? দেরিতে খুললেন কেন? দেরিতে খোলা হয়েছে কেন? আপনাকে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। তাহলে আপনি গায়ে হাত দিলেন কেন? গায়ে হাত দিইনি, আপনাকে ধরেছি। ঠিক আছে, ঠিক আছে। আপনি কি করেন এখানে? চাকরি করি। আজকে চাকরি? অত আপনাকে কৈফিয়ত দিতে পারবো না, বলে দিলাম তো। কি নাম? বলতে পারবো না, বলবো না। কি নাম? বলবো না। হ্যাঁ, বলবো না, বলবো না। চলো। বন্ধ ছিল সেই জন্য। কর্মবিরতিতে আমরা সামিল হয়েছেন। আপনাদের কোনো কথা জবাব দিতে পারবো না। উনি এসে রবাব দেখাচ্ছিলেন, তাই আমি কতদিন আছেন হসপিটালে? দাঁড়া, বন্ধ। এতক্ষণ কোথায় ছিলেন? কটার সময় খোলার কথা? খুলেছেন কটায়? খুলেছেন কটায়? খুলেছেন কটায়? খুলেছেন কটায়? কটায় খুলেছেন? কটায় খোলার কথা? কটায় খোলার কথা? কেন কেন? আপনি বলুন, কখন 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 খুলেছেন? কটার সময় খুলেছেন? আপনার কটা? আমরা আসার পর আপনারা খুললেন কেন? আমি ঘুরে চলে যাবো, আমাকে ঘুরে চলে যাবো নিজেদের জন্য। নিজেদেরকে সরাতে পারছেন আপনারা? দেখছেন দাঁড়িয়ে স্লিপটা দিন না, স্লিপটা দিন। হ্যাঁ, স্লিপটা দিন। এতক্ষণ কোথায় ছিলেন? এতক্ষণ কোথায় ছিলেন? আউটডোর টিকিট বন্ধ ব্যাপারটা নয়, আমাদের বেসিক্যালি যেটা ধর্মঘট, প্রত্যেকে ধর্মঘট চলছে, সেখানে পেশেন্ট পরিষেবা আমাদের দেওয়া তো হবে না। পেশেন্ট পরিষেবার জন্য আমরা ইমার্জেন্সি খুলে রেখেছি, এবং সমস্ত ডাক্তারবাবু যারা খুবই ইমার্জেন্সি কন্ডিশন আসবে, এদের চিকিৎসা করতেই হবে, তাদের দিকে আমরা ইমার্জেন্সি সবাইকে দেখে দিচ্ছি। আমাদের উদ্দেশ্য পেশেন্টকে হ্যারাস করা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা জানান দেওয়া যে আমরা যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদ। আমাদের ইমার্জেন্সি সমস্ত ডাক্তারই পাওয়া যাবে, সমস্ত আউটডোর যা যা ফেসিলিটি ডাক্তাররা বসেন, ইউআইসিরা প্রত্যেকেই ইমার্জেন্সি আগে আউটডোরটা বন্ধ থাকবে। আপনার আচরণটা তো বলতে পারবো না। আর খোলার ব্যাপারটা যেটা হচ্ছে যে আউটডোর যেহেতু বন্ধ, সেই জন্য আমাদের সমস্ত রোগীর যা চাপ আছে সেই চাপটাকে আমরা ইমার্জেন্সি পেশেন্টটা দেখবো। এই জন্য একটা সেটেলমেন্টে দেরি হচ্ছে, সেই কারণে হয়তো একটা টু ডিসার্ভেন্স হয়েছে আর কি।
তো সেটা তো ম্যানেজ হয়ে যাবে, পেশেন্ট আমরা রেয়াজ করবো না। আজকে আউটডোর চিকিৎসাটা বসবেন না, আজকে সেই পেশেন্ট আমাদের পেশেন্টকে আমরা ইমার্জেন্সি পরিষেবা দেবো। হ্যাঁ, আমাদের যারা স্পেশালিস্ট আছে প্রত্যেকেই থাকবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত